বন্ধুরা, কড়াইটাকে ইগনোর করো। প্রথমে কড়াই বসিয়ে দেব। বসানোর পর কড়াইটা গরম হয়ে গেলে এটার ভিতরে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর কড়াইটা গরম হতে দেব। তারপরে শুটকিগুলো ধুয়ে নেব, শীতল শুটকি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। যতক্ষণ অবধি বাদামি রঙের যতক্ষণ অবধি না হবে ততক্ষণ এটাকে ভাজবো মিডিয়াম আঁচে। ভাজবো। বাদামি রঙ হওয়ার পর এটার ভেতরে শুটকি দিয়ে দেব। শীতল শুটকি ধুয়ে রেখেছিলাম, এখন শুটকিগুলো দিয়ে দেব। ভাজা হচ্ছে, বাদামি কালার যতক্ষণ অবধি না আসবে এতক্ষণ অবধি দেবেন। তোমরা প্লিজ আমার চ্যানেলগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তারপরে শুটকিগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর একটু ভাজবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আমি 1 চামচ দিয়েছি, 1 চামচও দিইনি, কম দিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। শুকনো মরিচ গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে 3-4 চামচ দিতে পারেন। তারপর আমি নমক দিয়ে দিয়েছি। ভালো লাগবে না, তিতি লাগবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর ভাজবো কিছুক্ষণ। এটাকে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নেব একসাথে। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভাজবো কিছুক্ষণ। আমি ঢেকে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, দেখাতে মনে নেই। ভেজে নিয়েছি। ভাজা যদি হয়ে যায় তাহলে শুটকি চাটনি খুব স্বাদ। বাঙালিদের প্রিয় খাদ্য। আমাদের তো এই শুটকি চাটনি ভালো লাগে, গরম ভাতের সাথে শুটকির চাটনি আর ডাল, আর কিছু লাগবে না। আমি এই দুটো জিনিস দিয়ে খেয়ে নেবো সব ভাত। হয়ে যাচ্ছে, দেখো আমার শুটকি চাটনি ভর্তা রেডি। এখন আমি গরম ভাতের সাথে খাবো। আমার এক্ষুনি জিভে লুল এসে পড়েছে, কোন সময় খাবো। আচ্ছা, আমি